নমস্কার বন্ধুরা, আজকে কবিতা পাঠ করব। মনে পড়ে। কি মনে পড়ে? সেই গ্রামের কথা মনে পড়ে। ভীষণ সুন্দর। যারা গ্রাম ভালোবাসেন অবশ্যই শুনবেন। কবিতাটি লিখেছেন শুভ দাশগুপ্ত। ছোটবেলার কথা বড় মনে পড়ে। কলকাতা থেকে অনেক দূরে, এখনকার বাংলাদেশ সীমান্তের কাছে এক প্রাচীন গ্রামে আমাদের বাড়ি ছিল। সবুজ সবুজ, চারপাশে কত সবুজ, কত পাখি, দুপা হাঁটলেই দিঘি, পুকুর, মাইলখানেক পথ পেরোলেই নদী, গেরুয়া রঙের সেই নদী, সেই গাছপালা, সেই পাখির দল। আজকের এই ইটকাট পাথরের শহরে বড় মনে পড়ে তাদের কথা। আর মাঝে মধ্যে মনে পড়ে যায় সেই সব আশ্চর্য ভোরবেলার কথা। দুধ রঙের কুয়াশা নরম আঁচলের মতো ঘিরে থাকত। সবে আলো ফোঁটা অঘ্রাণের ভোরবেলার মাঠ। বাবার হাত ধরে আলপথ বেয়ে বেড়াতে বেরোতাম। চারপাশের অসীম শূন্যতার স্তব্ধতাকে সাক্ষী রেখে বাবা উদাত্ত কণ্ঠে উচ্চারণ করতেন, ওম জাবা কুসুম সংখ্যাসং কাশ্যপ্যাং মহদ্রুতিং। সেই অপূর্ব প্রাণময় উচ্চারণ ভোরের পৃথিবীকে কি এক অলৌকিক মায়ায় আর্দ্র করে তুলত। দূর থেকে মাঠের ওপাশে ছায়াঘন পল্লী থেকে একই সঙ্গে শোনা যেত আসগর চাচার সানাই। আসগর আলী খাঁ সাহেব অপূর্ব সানাই বাজাতেন। ভোরবেলার পৃথিবী, ভোরবেলার গ্রাম, সেই কোমল পর্দাগুলিতে শান্তি আর পবিত্রতার সুরে সুরে ভিজে উঠত। খালি পায়ে ঘাসের শিশির লাগতো আর বুকে লাগতো দোলা। হাঁটতে হাঁটতে বাবা পৌঁছে যেতেন আসগর চাচার টালি ছাওয়া ঘরের সামনে। বেড়ার দরজা ঠেলে বাবা যেই ঢুকতেন উঠোনে, দূরে দাঁড়িয়ে থাকা ছাগল দুটো ডেকে উঠত আর সানাই যেত থেমে। আসগর চাচা উঠে আসতেন ব্যস্ত হয়ে। আসেন বড়কর্তা আসেন বলে সশ্রম্ভে গ্রামের এই প্রাজ্ঞ হিন্দু পণ্ডিত মশাইকে শ্রদ্ধায় বরণ করে নিতেন। 5 ওয়াক্ত নামাজ পড়া নিষ্ঠাবান মুসলমান আসগর আলী খাঁ সাহেব। খাটিয়ার ওপরে পা ঝুলিয়ে বসতেন বাবা, আমি তার কাঁধ ঘেঁষে পাশেই। খোকন আইছে, দুধ নিয়ে আসো, হাঁক পারতেন চাচা ঘরের উদ্দেশ্যে। চাচি আসতেন কাঁসার গ্লাসে দুধ নিয়ে, খাঁটি দুধ। আসগর চাচা বাড়ি বাড়ি দুধ দিতেন। বড় মনে পড়ে সেই সব কথা। বাবা বলতেন, আসগর, সামনের বর্ষার আগে এই টালি সব পাল্টে নাও, পয়সার জন্য চিন্তা করো না। আমার তো ঈশ্বরের দয়ার অভাব নাই। না না, সংকোচ করার কিছু নাই। ও দুধের দাম থেকে শোধবোধ হবে ক্ষণ, বুঝলে? আমি বলতাম, বাঁশি শুনবো চাচা। চাচা হাসতেন, বাঁশি নয় ছোট কর্তা, ও হলো সানাই। তোমার যখন শাদী হবে তখন বাজাবো খুব। তুমি রোজ সকালে বাজাও কেন? আমার সহজ প্রশ্নে আসগর চাচার মুখের আলো ফুটে উঠত। আকাশের দিকে হাত তুলে আসগর চাচা বলতেন, ওই দূরে সবার উপরে যিনি রয়েছেন তাঁরে শোনাই। সুরে সুরে বলি, শান্তি দাও, স্বস্তি দাও, দাও ভালোবাসা দাও। আসগর চাচা বলতেন, আর বাবা উঠে প্রায়চারি করতে করতে গুনগুন করে গাইতেন, তুমি নির্মল করো মঙ্গল করে। দূর গ্রাম দেশে সেসব হীরের টুকরোর মতো সকালবেলা বড় মনে পড়ে, খুব মনে পড়ে। একদিন সন্ধ্যাবেলা আমাদের বড় উঠোনের পাশে উঁচু চাতালে গানের আসর বসত। নিকুঞ্জ কাকু আসতেন। কি খোলা দরাজ গলায় যে গাইতেন ভাটিয়ালি, যেন সন্ধ্যের তারাভর্তি আকাশ আমাকে হাত ধরে নিয়ে যেত দূরের সেই গেরুয়া নদীর ঢেউয়ের মাঝখানে। কীর্তন শোনাতে মাঝে মাঝে আসতেন প্রাণবল্লভ জেঠু। মস্ত চেহারা, কপালে নাকে তিলক কাটা, চোখ বুজে দুলে দুলে গাইতেন, ছুঁয়ো না বধূ ওইখানে থাকো। আকাশের ঝকমকে চাঁদ নারকেল গাছের মাথায় দাঁড়িয়ে সে গান শুনত চুপটি করে। আর আমার চারপাশে আমি গন্ধ পেতাম, শব্দ পেতাম, যেন যমুনার তীরে রাধাকৃষ্ণের দোলনীলায় ঢুকে পড়েছি। আবিরের গন্ধ, চুড়িয়ার নূপুরের শব্দ। বড় মনে পড়ে আশ্চর্য সেই সব সন্ধ্যার কথা। দিন গিয়েছে দিনের হাত ধরে। পৃথিবীর ভেতরে বাইরে ঘটে গেছে কত কত পরিবর্তন। রাজনীতির ঘূর্ণিঝড়ে দেশ হয়ে গেছে খণ্ড বিখণ্ড।
বাবা সামান্য কদিনের অসুখে চলে গিয়েছেন। বাবার মৃত্যুর কিছুদিন আগেই দেশ স্বাধীন হয়েছিল, আর স্বাধীনতার দাম দিতে এই সবুজ শ্যামল মাটিকে রাজনীতির তরবারির খায়ে দু টুকরো করা হয়েছিল। শুধু মাথার ওপরের আকাশকে গণ্ডি টেনে দুভাগ করা যায়নি। সুনীল সেই বিশাল শূন্যতায় আমি শুনতে পেতাম ওম জাবা কুসুম সংখ্যাসং, শুনতে পেতাম আসগর চাচার সানাইয়ের আহির ভৈয়র শিশির ভেজা স্বরলিপি। অনেক অনেক দিন পরে আমরা যখন শহরের পুরনো বাসিন্দা হয়ে গেছি, গ্রামের জমিজমা ঘরদোর সব বিক্রি করে শহরের পায়রা খোপ ফ্ল্যাটে আমাদের নতুন সুসভ্য জীবন, আসগর চাচার খোঁজ করেছিলাম নানাভাবে, পাইনি। তার সানাইটি হাতে করে শেষ যেদিন আমাদের গ্রামের বাড়িতে এসেছিলেন, সেই অদ্ভুত সকালবেলার কথা আমার স্পষ্ট মনে আছে। চারপাশে ক্রমে বেড়ে ওঠা ভয়াবহ পরিস্থিতিতে সবাই যখন পালাতে চাইছে একটু নিশ্চিন্ত আশ্রয়ের দিকে, সেরকম এক ভোরে আসগর চাচা এলেন। উঠোনে বাবার সামনে দাঁড়িয়ে হাউমাউ করে কাঁদতে লাগলেন। রাত্রি জাগরণে ক্লান্ত শীর্ণ চাঁদ আবছা ম্লান মুখে সে দৃশ্য দেখছিল তালগাছের ওপর থেকে। বড় কর্তা, যাই গিয়া, মন মানে না, তবু যাইতে তো হইব। এসব কি হইল কন কর্তা, কেন হইল? আপনাগো ছাইরা যাইতে বুক আমার ফালা ফালা হইতেছে। বাবার চোখে আমি জীবনে প্রথম অমন ভীষণ অশ্রুধারা দেখেছিলাম পরাধীন এক ভোরবেলায়। আমার এখনো মনে আছে, মাঠের পথ ধরে গরুর গাড়ি চলে যাচ্ছে, ভেতরে আসগর চাচার সংসার। ভোরের আকাশে তখন আবছা কুয়াশা। আমার কানে বাজছে আসগর চাচার সেই কথা, ছোট কর্তা, তোমার স্বাদের সময় আমি বাজাবো সানাই, খুব বাজাবো। দূরে মিলিয়ে যাচ্ছে গরুর গাড়ি, বাবার বুকে ভেসে যাচ্ছে চোখের জল, আর তিনি উচ্চারণ করছেন যেন সমস্ত পৃথিবীর জন্য শান্তির কামনায় ওম জাবা কুসুম সংখ্যাসং। খুব মনে পড়ে, খুব মনে পড়ে, ভীষণ মনে পড়ে। নমস্কার।